হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন বিকাল 5টা। তা সবাইকে জানাই শুভ পঞ্চমী। তা দেখো সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছি, একটু অপেক্ষায় ছিলাম, পুচু সোনা ঘুমাচ্ছিল সেই জন্য। তা পুচু সোনা ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। যাবো একটু বলতে পারো আজকের এই পুজোর শেষ মুহূর্তে কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেগুলোই সারতে যাচ্ছি। তাই ছেলে মেয়ে পুচু সোনা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। তা দেখো সেদিনকে যে চিকনকারি কুর্তিটা স্কাই কালারের নিয়েছিলাম সেটা কিন্তু পরে নিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দুর্গাপূজার সময় কটা ঠাকুর দেখলাম বা কটা ঠাকুর দেখলাম না সেটা তো বড় কথা না, মাই হয়, যেটা একটা দেখি আর দুটো দেখি, কিন্তু মায়ের কাছে সন্তানরা সবাই কিন্তু থাকবে সুস্থ সবল, এইটাই হচ্ছে মার কাছে সবচেয়ে বড় পাওয়া। এই যে আমার দু সন্তান আর নাতি দেখো আগে আগে হেঁটে যাচ্ছে, তাই ভাবলাম এই ছোট ছোট মুহূর্তগুলো যদি আমরা একটু ক্যামেরাবন্দি করে রাখি, বলতে পারো বুড়ো বয়সের জন্য একটু সঞ্চয় করে রাখছি। এই যে ছোট ছোট মুহূর্তগুলো দেখবে সেই সময় কিন্তু আমাদের আরও কিছুদিন বাঁচিয়ে রাখবে। সেই জন্যই কিন্তু আমার ইউটিউব জার্নি শুরু করা। আমার পুচু সোনা যখন বড় হবে তখন তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, তখন আমার পুচু সোনা দেখতে পারবে যে দিদুন কেমন ছিল, দিদুন ওকে নিয়ে কী কী করতো, সেইগুলো কিন্তু সব কিছু ক্যামেরাবন্দি করে রাখা। এই হচ্ছে আমার, বলতে পারো যে ইউটিউবে আসার যদি কোনো রকম ইচ্ছা চাহিদা লোভ থাকে, সেটা হচ্ছে আমার এই যে স্মৃতিগুলোকে এক জায়গায় ক্যামেরাবন্দি করে রাখা বলতে পারো। তাতেই আমার কিন্তু জীবন সার্থক হয়ে যাবে। তার বেশি কিছু চাই না ভগবানের কাছে, যেন আমি চির অক্ষয় হয়ে থাকি ওদের মধ্যে। ব্যাস এইটুকু লোভেই আমি কিন্তু ইউটিউব জার্নি শুরু করেছিলাম। তো অনেকগুলো গল্পই তোমাদের সাথে করে নিলাম। তা দেখো তোমরা তো দেখলে যে ওখানে বাজার কলকাতায় গেছিলাম, বাজার কলকাতা থেকে তোমাদের আগে বলেছিলাম না জামাইয়ের জন্য কেনাকাটা হয়নি। তো মনা পছন্দ করে কিন্তু জামাইয়ের জন্য ওখান থেকে কেনাকাটা করে নিয়ে তারপরে বাড়িতে এসেছিলাম। পুচু সোনাকে দাদুর কাছে রেখে দিয়েছিল, খুব দুষ্টুমি করছিল, তো তা বাড়িতে দাদুর সাথে রয়েছে। আমি আর আমার মেয়ে কিন্তু আবার চলে গেছিলাম বাঘাযতীনে। তো মনা কালকে ষষ্ঠী করবে, ষষ্ঠীর জন্য কিন্তু একটা লাল সাদা শাড়ি নেবো, সেই জন্য কিন্তু দোকানে চলে এসেছি। প্রথম গেছিলাম হচ্ছে বাবা লোকনাথে, তারপর ওখান থেকে পছন্দ হয়নি, তারপরে চলে এসেছি চুড়িদার ঘরানাতে বাঘাযতীনে। তা মেয়ের জন্য ওখানে ষষ্ঠী করা শাড়ি কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম নাইটির দোকানে, দুটো নাইটি ওখান থেকে পছন্দ করে নিয়ে তারপরে আসলাম মিষ্টির দোকানে। মানে বলতে পারো ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, সেইগুলোই করে নিলাম। আলতা, সিঁদুর, ফুল, মিষ্টি সব কিছু এনে রেডি করে রেখেছি। আরও কিছু কেনাকাটা বাকি ছিল, কিন্তু ওই যে পুচু সোনাকে কান্নাকাটি করছিল, দেবনাথবাবু ফোন করেছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে এসেছি। তা দেখো মেয়ে কালকে ষষ্ঠী করার জন্য কিন্তু এই শাড়িটা নিয়েছে। এটা হচ্ছে হাকুবা, লাল আর সাদার মধ্যে নেবে বলেছিল, বলে মা হাকুবা শাড়ি নেবো। তাই বললাম নে। আর এই শাড়িটার দাম কিন্তু নিয়েছে মানে 1 টাকা কম আর কি, 1000 টাকা, 999 টাকা নিয়েছে। শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। আর দেখো এই নাইটিগুলো কিন্তু দুটো নতুন নাইটি নিয়েছি। এই নাইটির গলাগুলো একটু আলাদা, সেই জন্য এই গলাটা নিয়েছি। কেমন লাগছে সব কিছু মিলিয়ে মিশিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব